মা, ভাত তরকারি তো সব ঠান্ডা হয়ে গেছে। শয়তানটা আসার আর সময় পাইল না, মনে চাইতেছে ঠাস ঠাস করে 2 গালে চড় মারতে পারতাম। থাক মা, একটু সহ্য করো, আলির সাথে একটু ভালো ব্যবহার করো। এই কদিনে তো ঠিকই টের পাইছো যে হয় না থাকলে আঙ্গু খাওয়ান দাওয়ানে কতটা কষ্ট হয়। কলিকালের খেলা, চাকর বাকরের সাথেও এখন ভালো ব্যবহার করতে হইব। কি দিনকাল পড়লো রে বাবা। খালাম্মা, আপনি অসুস্থ শুয়ে আছিলেন? অসুস্থ আছিল তো, তোর দেখা মা সুস্থ হয়ে গেছে, তাই না মা? হ্যাঁ আলি, তোরা তো কইলে বিশ্বাস করবি না। তোরে দেখা আমি আমার শরীরে সব বল ফিরা পাইছি। লাকি, আলিরে খাইতে দে। না খালাম্মা, আপনারা খান, আমার খিদা নাই। তুমি আলিরে কোন আক্কেলে খাওয়ানে ঘরে আনলা? আলির দেখার দরকার আছে, পরে তোমরা কিরকম ভালোবাসো তাই নিয়ে আসলাম। মা, আলি যদি এই কথাবার্তা শোনা থাকে তাহলে আর কোনোভাবে ওরা আনা যাবে না। আমার কেন জানি মনে হয় সব কিছু শুনছে। তোর বাপের জন্য এই সংসারটা শেষ হয়ে গেল। কি পাপ যে করছিলাম, এই বুকা লোকটার সংসারে আল্লাহ আমারই ফালাইলো। সিদ্ধান্ত তোর হাতে, তবে আমি কই কি বাবা, তুই আর এখানে আসিস না। নিজের পায়ে দাঁড়া। পরের জন্য তো সারা জীবন খাটলি, পরের জন্য বাঁচলি, এবার নিজের জন্য কিছু কর। হ্যালো জান, আপনার কথাটা ভালো লাগছে, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়িতে আছি, খুব শান্তি দিয়েছি, ভুল ত্রুটি হইলে মাফ করে দিয়ে। আলী, আমি জানি তোরে বাধা দিয়ে কোনো ফায়দা নাই। যেই বাড়িতে তোরে তোমার দূর করলো, অপমান করলো, আবার সেই বাড়িতে ফিরে দিতেছস। হুজুর, ওই বাড়িতে একজনের মায়ায় আবার ফিরে যাইতাছি, আমার জন্য দোয়া করে। আমি তোরে দোয়া করে দিতেছি, আল্লাহ তোর সহি সালামত রাখবে। আসি হুজুর। আর শোন, আমার এই ঘরের দরজা তোর জন্য সবসময় খোলা, যে কোনো সময় আমার ঘরে চলে আসিস। হুজুর, এতটা সম্মান দিয়েছেন আমারে, আপনারা অনেক ধন্যবাদ। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।